কেমনে বুঝি না পাখির জমছে অভিমান, সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইব না। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সুনিতা এবং উপাসনা হসপিটাল। নমস্কার, শুভ নববর্ষ। বিএনএন টিভির সকল সদস্যকে আমাদের পক্ষ থেকে শুভ নববর্ষ। আমি বনশ্রী, আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের স্টুডিওতে মীর মাসুদুল হক। নমস্কার আপনাকে। নমস্কার। প্রথমেই জানাই আমাদের পক্ষ থেকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে। আমাদের শুভ নববর্ষ মানে আগে যেরকম আমাদের হতো, নববর্ষ প্রথম বছর আমরা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গানে আড্ডা, এইগুলোই আমাদের আগে ছিল। তো এখনকার আর আগেকার, মানে আগেকার যেভাবে আমরা সেলিব্রেশন করতাম, তখনকার এখনকার মধ্যে কি পার্থক্য হয়েছে বলে আপনার মনে হচ্ছে? এইভাবে যদি মানে আমি যেভাবে দেখে আসছি, আমার তো বয়স খুব একটা বেশি না, তবে যেভাবে দেখে আসছি বা বাংলা সাহিত্যে যেভাবে নববর্ষকে দেখানো হয়েছে, তো এই ঋতুর ব্যাপারটা নিয়ে আর কি আমাদের ভারতীয় উপমহাদেশের একটা বরাবরেরই একটা সেলিব্রেটরি ব্যাপার ছিল, বা ঋতুকে একটা আলাদা চোখে দেখা হতো। সেটার মূলত বিভিন্ন কারণ আছে, যে এটা একটা কৃষি প্রধান দেশ, এটা অবশ্যই একটা বড় কারণ। আর বিভিন্ন সময় বিভিন্ন ফসল হয়, যেমন কালিদাসের ঋতু সংহার, সেই পুরনো, এত পুরনো মানে একটা সেই জায়গায়, সেই বইটাতেও কিন্তু ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্যকে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এবং আমরা দেখি আমাদের রাগ সঙ্গীতেও কিন্তু এই যে ঋতুর ব্যাপারটা নিয়ে অনেক রকম বিভিন্ন ধরনের সঙ্গীতের ভাগ আছে, বিভাগ আছে। তো আমাদের বাঙালিদের শুধু না বলবো, সর্বভারতীয় সবারই এই বৈশাখ ব্যাপারটা নিয়ে সবার একটা উন্মাদনার একটা জায়গা থাকে। তবে বাঙালিদের বৈশাখটা একটু আমার মনে হচ্ছে যে একটু অন্যরকম, নতুন পোশাক, মিষ্টি মুখ, একদম। সবচেয়ে বিশেষত আমি যখন দেখতাম ছোটবেলায় বাংলাদেশে প্রথম পয়লা বৈশাখ ওরা বেশ আলপনা টালপনা করে বেশ সুন্দরভাবে উদযাপন করে, সবাই নতুন করে। আমাদের এই বাংলাতেও সেটা আছে, তুলনামূলকভাবে একটু কম, কিন্তু আজকালকার জেনারেশন অনেকটা বেশি সেলিব্রেশন জিনিসটাকে তুলে ধরছে। আবার মাঝখানে একটা সময় ছিল যে মানুষের হয়তো বিভিন্ন কারণে ছিল, কিন্তু আজকালকার জেনারেশন ট্রেন্ডটা ফলো করে। তো নববর্ষ সেই সুযোগটাকে নিয়ে তারা নিজেদের মতো সাজুগুজি করে এবং সেই জায়গাটাই করে। হয়তো মানে ভেতরের জায়গাটা সে তারা কতটা অনুভব করছে বা না করছে সেটা জানি না, বাট সেলিব্রেশনের ভাষা চেঞ্জ হয়েছে, কিন্তু সেলিব্রেশন হচ্ছে। তো আমরা গল্প তো করবই, তার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটা গান শুনিয়ে দেন আমাদের দর্শকদেরকে। আচ্ছা, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি সেগুলো করার মতো মানে আমি আমার যোগ্য মনে করি না নিজেকে, আমি ট্রেন্ড না, তবে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার গানকে তুলে এনে একটু নিজের মতো করে করার চেষ্টা করছি। ভুল ত্রুটি আমার অবশ্যই মাফ করবেন। আমার খুব ফেভারিট ব্যান্ড ফসিলসের এই গানটা আমাদের ছোটবেলার খুব একটা ভালো জায়গা, মানে খুব শুনতাম, ভালো লাগতো, সেই গানটা দিয়ে শুরু আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। দেখা যাক। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি হতাশে দিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা। শোনো, আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো কে ডেকে যায় কে আমায় স্বাগত জানায় ভবিষ্যতে শরীর হতে। দেখো কে দিচ্ছে হাতছানি,
সুদিন আমি জানি পারবে কি তুমি আমার সঙ্গী হতে। জানিস যে তুমি রণক্লান্ত আমিও, আজ যুদ্ধ জিতে ফিরে শান্তিতে ঘুমিও। আজ স্বপ্নের আকাশে যদি রামধনু ওঠে, কাল গাইতে পারে গান সব শত্রু একজোটে। শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। জানি হতাশ সেদিনে সুপ্ত ছিল চেতনা, আসলে তুচ্ছ সে বিবাদ অবদমিত বেদনা। শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই, শোনো আমরা কি সবাই। অসাধারণ একটা গান। আমরা বাঙালিরা মানেই আমাদের কবিগুরু, চায়ের আড্ডায় কবিগুরু, চায়ের আড্ডায় আমরা গল্প। তো কবিগুরু খুব ভালো একটা কথা বলেছিলেন আপনার গান শুনে, যেটা আমার মনে হলো কি মুছে যাক গ্লানি খুঁজে যাক জরা। সত্যি তো এই নববর্ষে আমাদের সকল দর্শকদের বার্তা কি সত্যি তো আমরা পুরনো যা আছে সেগুলোকে ছেড়ে দিয়ে নতুন ভাবে নতুন বছরটাকে শুরু করে আগামী দিন যাতে আরো সুন্দর হয় সেই দিনগুলোকে আমরা দেখি। একদম এই গানটার ক্ষেত্রেও তাই, হ্যাঁ, এই গানটা শুনে সম্প্রীতির কথা বলা আছে, বন্ধুত্বের কথা বলা আছে, একদম, এবং পুরনো গ্লানি সবকিছু বিবাদ মিছে যাক। নববর্ষ মানে তো নতুন ভাবে আর ভাবার সুযোগ। আচ্ছা, বাঙালি, আপনি একজন বাঙালি হিসাবে যখন আপনি বাইরে থাকেন বা কোথাও যান, সেখানে আপনি নববর্ষকে কিভাবে দেখেন? সত্যি কথা বলতে গেলে কি আমি যেহেতু প্রায় এক যুগ বাইরে আছি পড়াশোনার জন্য, আমি এটা মিস করি। আমরা শুনেছি আপনি আলিগড়ে গবেষণার কাজ করছেন। হ্যাঁ, তো সেখানে আপনি যদি নববর্ষ ওখানে কখনো যখনই থাকেন, তাহলে সেখানে কিভাবে আপনার নববর্ষটা মিস করেন? আমি মিস করি মূলত কারণ আমাদের বিশেষত ইস্টার্ন বেল্টটাই, মানে নর্থ ইস্টার্ন বেল্টটাতে যেভাবে বিহু আছে, তারপরে সাউথের দিকেও বিভিন্ন সেলিব্রেশন হয়, ওনাম সবার আর কি, কিন্তু নর্থ ইন্ডিয়ায় সেলিব্রেশন অল্প স্বল্প আছে, কিন্তু সেই রকম চোখে পড়ার মতো কিছু নাই। তো মিস করি যে ওয়েস্ট বেঙ্গলে থাকলে হয়তো আরো ভালোভাবে এটা উদযাপন করা যেত, বা আমরাও হয়তো নতুন পাঞ্জাবি পরে একটু বেরোতাম। এটা হয় না। নববর্ষ দিনগুলো কিভাবে কাটে আপনার? বাইরে থাকলে ওটা ডিপেন্ড করে যে ফাঁকা আছি কিনা। তবে নববর্ষ সবাই খুব উইশ করে, সবার সাথে কথা বলতে ইচ্ছে করে, তো ফোন করি, সবার সাথে কথা বলি। মাঝে মাঝে টুকটাক, আমরা তো বাঙালিরা অবশ্যই খাদ্যরসিক। হ্যাঁ খাদ্যরসিক, হ্যাঁ খাওয়া দাওয়া বলতে যেহেতু নিজে রান্না করে খাই, তো সেদিন হয়তো একটু স্পেশাল কিছু মেনু বানালাম, একটা দুটো মিষ্টি আর অন্য কিছু পদ রান্না করলাম। এর বাইরে যেহেতু ছাত্র জীবন সেভাবে কিছু হয় না, তবে ওই একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং হয়তো গান নিয়ে একটু বসা। বাঙালি মানেই আমরা, মানে উৎসব, আমাদের বাঙালিদের উৎসব মানেই হচ্ছে আমাদের গান, উৎসব মানেই খাওয়া দাওয়া, উৎসব মানেই আমাদের শুভেচ্ছা। তো আমরা দর্শকদেরকে আরেকটা গান আপনাদের শোনাবো আমি, তো যদি আপনি আরেকটা গান আমাদের দর্শকদের শোনান। আচ্ছা, আমি একটা ভিন্ন স্বাদের কিছু একটা ট্রাই করি। এই গানটা বাঙালি হিসেবে খুব মিস করি তখন গাই, যে কথাটা বললে যে নববর্ষ মানে মনে হয় যে বাংলায় থাকলে ভালো হতো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। জীবনানন্দ যখন আমরা শুনলাম, তো বাংলার রূপকে তো জীবনানন্দ মানে এতভাবে উনি দেখিয়েছেন, সত্যি বাংলার মুখ সত্যিই ভুলবার নয়। যারা এই নববর্ষের সময় তাদের বাড়িতে ফিরতে পারে না, প্রবাসী যারা রয়েছে, যারা বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, তারা সত্যি এই দিনগুলোকে মিস করে। এবং যে গান আজ দর্শকদেরকে আপনি উপহার দিলেন, এই গানগুলো সত্যিই কোনোদিন পুরনো হবে না। আমরা যতই যে ভাষায় কথা বলি না কেন, যেখানেই থাকি না কেন, হয় না যারা প্রবাসীরা রয়েছে, যারা বাইরে রয়েছে, হঠাৎ করে সেখানে যদি কখন তার মাতৃভাষা বাংলাটা শুনতে পাই, তখন যেন মনে হয় একটা আলাদা প্রশান্তির জায়গা, সত্যি ঘরের ফিরে আসার মতন। তো আপনার যখন আপনি বাইরে থাকেন, সেখানে তো বিভিন্ন রকম ভাষাভাষীর মানুষ আপনি শুনতে পান, তখন আপনার যখন বাংলা হয়, বাংলা আপনি শোনেন, তখন আপনার কেমন লাগে? এটা আমি জানি না, আমাদের বাঙালিদের একটা বাইরের দুর্নাম আছে যে আমরা যদি আর একটা বাঙালি কাউকে পাই, তাহলে আমরা আর কোনো ভাষায় কথা বলি না। এটা একদম সত্যি। মানে তাতে আমাদের সঙ্গে 3 জন হয়তো হিন্দি ভাষী আছে, তারা খুব রেগে যায় বিষয়টায়। বাট বাংলা ভাষা একটা আলাদাই ভাষা, আলাদা মিষ্টত্ব আছে। হ্যাঁ, মানে উর্দু আমার খুব পছন্দের ভাষা, এবং আমার ইউনিভার্সিটিতে উর্দুর একটা প্রচলন আছে, নিঃসন্দেহে খুব ভালো ভাষা। বাট মাতৃভাষার কাছে মনে হয় কিছুই যায় না, কিছুই যায় না। সবার কাছে মাতৃভাষার একটা আলাদা গুরুত্ব আছে। আচ্ছা, আরেকটা গান যদি, আমাদের সময় তো হয়ে আসছে, আরেকটা গান যদি আমরা, আরেকটা গান আমি অনুপম রয়ের একটা গান একটুখানি। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি ঘিরেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরীদের স্নান, হেঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি। অসাধারণ।
তো আমাদের যারা বিএনএন এর দর্শক রয়েছে এবং আমারও একান্ত, আমি মানে মন থেকে অনেকক্ষণ থেকে বলতে চাইছিলাম, আপনার প্রিয় গায়ক শুনলাম, আমাদের বাঙালিদের যে গান কখনো পুরনো হবে না তাও আমরা শুনেছি, আপনার ফেভারিট ব্যান্ডের গানও শুনলাম, কিন্তু আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে মির্দা কিন্তু খুব ভালো লেখে গান এবং সেই গানের সুর দেয়। তো আমাদের দর্শকদের মানে আমাদের দর্শকদের হয়ে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে সেই রকম গান যদি আপনি আমাদেরকে একটা শোনান যেটা আপনার লেখা এবং আপনি সেটা সুর দিয়েছেন। আজকে নববর্ষের হয়তো এটাই হয়তো সব থেকে বড় গিফট হবে আমাদের সকলের না, জন্য। সেটা তো অবশ্যই। আসলে গান আমি অনেক লিখি, অনেক লিখেওছি, কিন্তু সেভাবে সময় সুযোগ করে সেইগুলোকে বাইরে আনা হয়নি আমার। আপনাদের অনুরোধে আমি একটা গান একদম গাইছি আমাদের বিএনএন এর উপহার হিসেবে, বিএনএন হ্যাঁ টিভির ঠিক উপহার আছে, হিসেবে এটা আমি দর্শকদের আপনি একটা সেই দিন। হিসাবেই গানটা আনছি। হ্যাঁ। আশা করি আমাদের ভালো লাগবে। দর্শকদেরকে বলে দিই যে এখন যে গানটা আমরা শুনবো সেটা কিন্তু মির্দার একান্তই নিজের লেখা এবং একান্তই নিজের সুর দেওয়া এবং একান্তই ওনার ব্যক্তিগত, ঠিক আছে? এখানে আমরা সেই উপহারটাই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমরা শুনে নেব মির্দার কাছ থেকে সেই গানটা। আমি এই গানটা মানে আমি যেহেতু লোকসঙ্গীতের নিয়ে গবেষণা করি, তো আমার মনে হচ্ছে যে লোকসঙ্গীত লেখার মতো যোগ্যতা আমার নেই, তবে একটা প্রচেষ্টা আর কি। কারণ লোকসঙ্গীত অনেক জ্ঞান চর্চা এবং অনেক সাধনার বিষয়, সেই জায়গায় যেতে হয়তো অনেক বছর সময় লাগবে। বাট আমি একজন শিক্ষার্থী হিসাবে একটু প্রচেষ্টা করেছি ওই ধারাটা আনার। এটাকে লোকসঙ্গীত বলা যায় না, আরবান ফোক বা এই ধরনের কিছু বলা যেতে পারে। আশ্বিন মাসে নীল আকাশে সাদা মেঘের ভেলা, আলতা চুড়ি আবদারি বন্ধুর হাজার জ্বালা, অগ্রায়ণে কাজ উঠানে গোলায় তুলি ধান, কেমনে বুঝি না পাখির জমছে অভিমান। সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। ও সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। বাপের বাড়ি যাইতে বন্ধু ফিরিয়া আসে না, ডাক পাঠালে শালাই বলে এমনে যাবে না। ধান বেচিয়া বন্ধুর লাগি বানাইছি এক সোনা, লইতে যাইয়া দেখি বন্ধু কথাও কয় না। সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। ও সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। এমনি করিয়া সারিয়া গেলে কেমনে থাকিমু ফিরাইয়া দিলে, এমনি করিয়া সারিয়া গেলে কেমনে থাকিমু ফিরাইয়া দিলে। পাখি মোর বুঝে না কথাও শুনে না, ও পাখি মোর বুঝে না কথাও শুনে না। কে আসো বুঝাও পাখিটারে সখী রে, দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। ও সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। সখী গো দিলে কথা নিও না, আমারে ছাড়িয়া যাইও না। ছেড়ে যাওয়ার সময় তো আমাদের মন চাইছেই না ছেড়ে যাওয়ার মতন, কিন্তু সময় যেহেতু আমাদের হাতে খুব কম, তো দুটো কথা যদি আমাদের বিএনএন এর দর্শকদেরকে আপনি বলেন আপনার পক্ষ থেকে। সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। আসলে এই সময় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে আমাদের সমাজকে সম্প্রীতির কথা ভাবতে হবে,
পুরনো গ্লানি, ক্রোধ সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, তার উপরে উঠে মনুষ্যত্বকে, যেহেতু আমি বাউলদের উপর পড়াশোনা করেছি, তো তাদের যে মানবিকতার যে জ্ঞান আমি পেয়েছি, সেখান থেকে মনে হয়েছে যে অন্য কিছু আসলে ম্যাটারই করে না। একদমই তাই। তো মানুষকে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, সুপথে চল, সত্য কথা বল, এই জিনিসটার মধ্যে, এবং জীবনকে সহজ সরলভাবে নেওয়াটাই মনে হয় সব থেকে বুদ্ধিমানের মতো কাজ হবে। আর আবার সবাইকে মানে আপনাকেও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আর অবশ্যই দর্শকদেরও। এতক্ষণ আমরা শুনলাম মির্দার কাছ থেকে তার প্রিয় গান, তার লেখা গান এবং একটা সম্প্রীতির বার্তা। তো আমরা অনেক সময়তে আমরা অনেক জায়গাতে শুনে থাকি কথাটা কি ধর্ম যার যার, উৎসব সবার, বাঙালি আমরা সবাই, মনে প্রাণে বাঙালি আমরা সবাই, এখানে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ কোনোটাই ম্যাটার করে না। তো সকলে ভালো থাকুন, আবারও আপনাদের সকলকে শুভ নববর্ষ। দেখতে থাকুন, সুস্থ থাকুন, বিএনএন টিভি।